অল্প 2-3 মিনিট হাঁটলেই দাঁড়াতে হতো, না দাঁড়ালে আমি আর চলতে পারবো না, এই অবস্থা ছিল। পরে আমি এখন এখানে ট্রিটমেন্ট নেওয়ার পর এখন আমি 20-15 মিনিট হাঁটে যেতে পারি। গাজীপুর থেকে কালকে ঘুরে আইছেন? ঘুরে আসছি। একা কি গেছেন? একা কি আসছেন? একা একা এখন হাঁটা যায়? হাঁটা যায়, সামনের দিকে ঝুঁকা যায়? ঝুঁকা যায় স্যার, আমাদের একটু দেখান তো ঝুঁকে। এতে ঝুঁকে যায় স্যার, আবার এই হ্যাঁ ব্যাস পুরো ঝুঁকা যায়। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমাদের অনেকের মধ্যে এরকম দেখতে পাওয়া যায় যে আমরা হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, হাঁটলে ব্যথা হয়, 5 মিনিট হাঁটলে রেস্ট নিতে হয়, রেস্ট নিয়ে আবার কিছুক্ষণ হাঁটতে হয়, আবার সামনের দিকে ঝুঁকতে পারি না, যেভাবেই যায় না কেন সামনের দিকে ঝুঁকা যায় না। বসবো স্ট্রেট হয়ে, সামনের দিকে তুলবো কি করা যায় না। যারা সামনের দিকে ঝুঁকে কাজ করতে চায় কাজ করতে পারি না। এই জটিলতাগুলো থাকে, কারণ এর সাথে ব্যথা হয়, হাড় ক্ষয় হয়ে যায়, জেলি বেরিয়ে যায়। এই জটিলতাগুলো আমার পাশে যিনি আছেন এনার এই জটিলতা ছিল। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন। ইনি যখন প্রথম আমার কাছে আসছেন, আচ্ছা স্যার এত ডাক্তার দেখিয়েছি, স্যার আরও ফাইল দেখেন। আমার তো দরকার যে ডায়াগনোসিস কি ট্রিটমেন্ট নেবেন। আমার সাথে তরুণটা মেলে না, যেহেতু আমি ওষুধ দিই না। ওষুধ দিতে হলে ফাইল দেখবো, ওষুধ দিচ্ছে ওষুধ চেঞ্জ করে আর এক ওষুধ দেবো। আমি তো ভিতর থেকে ভালো করি। তার মনের মধ্যে হয় কি যে স্যার কি দেখলো না দেখলো বুঝলাম না, এত ডাক্তার দেখলাম, স্যার পুরো ডাক্তারগুলো দেখবে শুনবে, তারপরে এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে কারো ক্ষেত্রে। করার পরে আমি একটা গাইডলাইন বুঝাই দিই, পাশের ডক্টর বুঝাই দেন। যারা একটু আমার গাইডলাইন ফলো করতেছেন সবাই ভালো হয়ে যাচ্ছেন। কিন্তু আমার মূল বিবেচ্য বিষয় কী থাকে? আমার বিবেচ্য বিষয় থাকে কেন এটা হচ্ছে, কারণটা। আমি যখনই কারণটা পেয়ে গেছি, কারণটা রিমুভ করতে কী করতে হবে সেটা বলে দিলে ভালো হয়ে যায়। শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিটে বিশ্বের সবচেয়ে আধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে, যার ফলে কী হয়, আমাদের মুখে যাদের উঁচু গর্ত আছে, হাইপার পিগমেন্টেশন আছে, অবাঞ্ছিত লোম আছে, একনি আছে, এগুলো সব ভালো হয়ে যায় শশী স্কিন কেয়ারের মাধ্যমে। আপনার কি অসুবিধা ছিল, কেন শশী হাসপাতালে আসছিলেন? স্যার আমার মূলত আমার যে বিষয়টা ছিল সেটা হলো পিএলআইডি S1 থেকে আপনার 5 পর্যন্ত আমার এটা ক্ষয় ছিল, তারপরে জেল বেরিয়ে গেছিল, আর হাড় ক্ষয় ছিল, মেরুদণ্ডের হাড় ক্ষয় ছিল পিছনে। পরে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ওরা বলতেছে অপারেশন করা লাগবে। তো পরে আমি বলছি না অপারেশন করবো না, আমি অন্যভাবে দেখবো। তো আপনার ফেসবুকের মাধ্যমে আপনার এই শশী হাসপাতালের ঠিকানা পাইলাম। পরে আমি ভর্তি হলাম। ভর্তি হয়েছে? হ্যাঁ। আচ্ছা, ট্রিটমেন্টের পরে এখন কি অবস্থা? এখন অনেকটাই ভালো স্যার। এখন আগে কি অসুবিধা ছিল? দাঁড়ায় থাকে হাঁটতে কি অসুবিধা? দাঁড়ায় থাকে আমি হাঁটতে পারতাম না, অল্প 2-3 মিনিট হাঁটলেই দাঁড়াতে হতো, না দাঁড়ালে আমি আর চলতে পারবো না, এই অবস্থা ছিল। পরে আমি এখন এখানে ট্রিটমেন্ট নেওয়ার পর এখন আমি 20-15 মিনিট হাঁটে যেতে পারি। গাজীপুর থেকে কালকে ঘুরে আইছেন? ঘুরে আসছি। একা কি গেছেন? একা কি আসছেন? একা একা এখন হাঁটা যায়? হাঁটা যায়, সামনের দিকে ঝুঁকা যায়? ঝুঁকা যায় স্যার, আমাদের একটু দেখান তো ঝুঁকে। এতে ঝুঁকে যায় স্যার, আবার এই হ্যাঁ ব্যাস পুরো ঝুঁকা যায়। হ্যাঁ। প্রিয় দর্শক, এইগুলো হয় কেন? উনি কিন্তু বলে দিয়েছেন আমার হাড় হয়ে গেছে, জেলি বেরিয়ে গেছে, হয়ে গেছে। ইনাকে দেখার পরে আমার যেটা চৈতন্যদয় হয়েছে, এনাকে অ্যাডমিশন নিতে হবে। এনাকে অ্যাডমিশন বলছি, উনি অ্যাডমিশন নিয়েছেন, এই যে ভালো হয়ে যাচ্ছেন, ট্রিটমেন্ট নিয়েছেন। এখন কি হয়, ইনি যদি অ্যাডমিশন না নিতেন, কেন কোনো রোগীর অ্যাডমিশন লাগে, কোনো রোগী বাইরে আউটডোরে লাগে। ইনি অ্যাডমিশন না নিলে বাইরে ট্রিটমেন্ট নিলেন, ট্রিটমেন্টের রেজাল্ট আসতো, কারো আসে কারো আসে না। না আসলে কী করতেন, উনি ট্রিটমেন্ট বন্ধ করে দিতেন। বন্ধ করে দিয়ে কী বলতেন, এত ডাক্তার দেখালাম আসলে ভালো হবে না, খালি শশী। তারপর কি করতেন, বলতেন কি যে ভাবারে শশীতে আমি ট্রিটমেন্ট নিচ্ছি, আমি ভালো হই নাই। বাট উনি যে আমার প্রোটোকল মানে নাই, আমি যেভাবে ট্রিটমেন্ট দিতে বলছি সেভাবে নেন না, সেটা বলতেন না। উনি যদি বলতেন যে হ্যাঁ ডক্টর সাহেবটা আমি দেখাই যেভাবে বলছে সেইভাবে নিই নাই, আমি আমার পছন্দ সে নিছি, ভালো হয় নাই, তা বলবে না। যারাই কেন এই রোগগুলি ভালো হতে কারোর টাইমের কম বেশি লাগে, আমি যে টাইম দিচ্ছি কারো আপনার তার থেকে বেশিও লাগতে পারে। কেন বডির ক্ষতিগ্রস্ত সবার সমান না, বডির ইমিউন সিস্টেম সবার সমান না। আমি অভিজ্ঞতার আলোকে একটা ডেডলাইন দিয়ে দিই যে আর প্রক্সিমিটি এরকম লাগতে পারে। যাদের ইমিউন সিস্টেম ভালো, ক্ষতিগ্রস্ত কম, তার কম টাইম লাগে, যার ক্ষতিগ্রস্ত বেশি তার বেশি টাইম লাগে। তবে কেউ যদি লেগে থাকেন যে আমি এখান থেকে মুক্ত হব, আশা করি মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। কেন এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি দেওয়া হয়, যেখানে লাইফস্টাইল, আকুপাঞ্চার, ফিজিও, অ্যাডভান্স থেরাপি, অনেক রকম। কাজেই এখানে ভালো না হয়ে কোনো উপায় নাই, সোজা কথা। কারো কি টাইম বেশি লাগতে পারে, লাইফস্টাইল মডিফিকেশন লাগে। এখন মনের অবস্থা কেমন? এখন ভালো স্যার।
এখন ভালো না, এখন হাঁটা যায়, সামনে থেকে ঝুঁকা যায়। এখন আশেপাশে বন্ধু বান্ধবরা বলছে, হ্যাঁ বলছি স্যার, বলছে হ্যাঁ বলছি, অনেক বলছি। যাদেরকে এইরকম জটিল জটিল সমস্যা আছে তারা ধৈর্য ধরে যদি কোর্স কমপ্লিট করেন আল্লাহ চাইতে ভালো একটা রেজাল্ট পাবেন।